বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দামি বিমানবাহী রণতরী ম্যারিকার অহংকার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কিন্তু এই বিশালাকার লৌহ দানব কি এখন কেবলই একটা ভাসমান কফিন? গত 12ই মার্চ লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হঠাৎই ধোঁয়ার আগুনের লেলিহান শিখা দেখা যায় এই রণতরীতে। পেন্টাগন দাবি করছে আগুন লেগেছে জাহাজের লন্ড্রি রুমে। বিশ্বাস করা কঠিন, তাই না? যখন পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে ইরানের মিসাইল আছড়ে পড়ছে, তখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোন শনাক্ত করতে ব্যর্থ হয়ে অন্ধ হয়ে গেছে। ঠিক তখনই কি মার্কিন রণতরীর লন্ড্রি রুমে আগুন লাগে? নাকি আমেরিকা বিশ্ববাসীর কাছে তাদের চরম পরাজয়ের খবর লুকোতে এক নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে? সেন্টকম বলছে জাহাজের প্রপালশন প্লান্ট বা ইঞ্জিন রুম সুরক্ষিত আছে, কিন্তু প্রশ্ন হলো যদি লন্ড্রি রুমেই সামান্য আগুন লাগে তবে কেন নেভাল সিস্টেমস কমান্ডের বিশেষ টিমকে জরুরি ভিত্তিতে জাহাজটির কাছে পাঠানো হলো? ইরান কেবল হামলা করে ক্ষান্ত হয়নি, সেই বিধ্বংসী হামলার ভিডিও প্রকাশ করে ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে পারস্য উপসাগরে এখন আর আমেরিকার দাদাগিরি চলবে না। 12 দিনের এই যুদ্ধে ইসরায়েলের একমাত্র উন্নতি হলো তাদের মিডিয়া সেন্সরশিপ। বাস্তবতা হলো লোহিত সাগর থেকে পারস্য উপসাগর সর্বত্র এখন মার্কিন আর ইসরায়েলি আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ওয়াশিংটন হয়তো আরো মিথ্যা গল্প সাজাবে, কিন্তু ধ্বংসের যে সাইরেন মধ্যপ্রাচ্যে বাঁচতে শুরু করেছে তা থামানোর ক্ষমতা কি আর ট্রাম্প বা নেতানিয়াহুর আছে?